খুলনায় আছেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর, যুক্ত হচ্ছি তার সাথে। নূর, আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু গত 4 দিন খুলনার এই খানজাহান আলী রোডে আন্দোলন করেছে। খুলনার কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণের জন্য প্রেস সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের টেলিফোন করার কথা ছিল। আমরা জানতে পেরেছি যে তাদেরকে টেলিফোনে কি বলেছেন। আমার সাথে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। বাপ্পি, আপনাদের সাথে কি কথা? জি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব শফিকুল সাহেব উনি আমাদের জানিয়েছেন খুলনার যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এটা উনি আইজিপি মহোদয়কে অবগত করেছেন। এই খুলনার উদ্বুদ্ধ পরিস্থিতির ব্যাখ্যা উনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে দিয়েছেন। বাট অত্যন্ত দুঃখের বিষয়, দিনের আর কয়েক ঘন্টা বাকি আছে। এখনো পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, আজ খুলনায় যারা এই জুলাই অভ্যুত্থানকারী, যারা এই বিপ্লবের অগ্রসৈনিক, আজ খুলনায় তারা আজকে জীবন শঙ্কার মধ্যে আছে, তারা আজকে শঙ্কিত। আজ অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হচ্ছে, খুলনাবাসী আজকে শঙ্কিত। আপনারা জানেন, আমাদের এই আন্দোলন শুরু হওয়ার পরে গত 2 দিন আগেও আমরা যখন আলটিমেটাম দিয়েছিলাম, গত 2 দিন আগে সেদিন এক রাতে 4টা সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে এবং সেখানে মোট 4 জন সেখানে নিহত হয়েছে এক রাতে এবং 2 জনের অবস্থা গুরুতর। তো খুলনার যে উদ্বুদ্ধ পরিস্থিতি, আমরা চেয়েছিলাম, প্রেস সচিব সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আজকের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে, কিন্তু দিনের আর কয়েক ঘন্টা বাকি আছে, এখনো আমরা কোনো সিদ্ধান্ত দেখি নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই কয়েক ঘন্টার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে, আগামী কাল থেকে কেএমপির 8 থানা ঘেরাও হবে, ডিসি সাউথ ঘেরাও হবে, ডিসি নর্থ ঘেরাও হবে, কেএমপি কমিশনার ঘেরাও হবে, খুলনা অচল করে দেওয়া হবে। এবং আমাদের স্পষ্ট বক্তব্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য আমরা আবারও রাজপথে নেমেছি। আমি জানি না আপনাদের এই ব্রিফিং শেষ করে আমি বাড়ি যেতে পারবো কিনা, সেই নিরাপত্তা আমার নাই। খুলনা আজ সন্ত্রাসের শহরে পরিণত হয়েছে। এখানে আজকে সন্ত্রাসীরা, এখানে আজকে মাদক ব্যবসায়ীরা এবং খুলনা শহরে যারা রাজনৈতিক ডেভিল, তারা আজকে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ছে না। সুতরাং আমাদের ঘোষণা স্পষ্ট। থ্যাংক ইউ। রক্তিব, এই ছিল খুলনা থেকে সর্বশেষ।